শবে বরাতের বিষয়ে কিছু আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন, শ্রবণ করবেন। শোনার পরে আমল করার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। আপনারা নিশ্চয়ই জানছেন যে এখন বর্তমানে এই যুগে কয় রকম দল পয়দা হয়েছে। স্টেজে বসে বিভিন্ন দলের মৌলবীরা ওয়াজ করে আর নিজের মাসলাক অনুযায়ী, নিজের আকীদা অনুযায়ী স্টেজে বসে বক্তব্য রাখে। যেমন মাসলাক, যেমন আকীদার মৌলবী, তেমন ফতোয়া, তেমন মশলা, তেমন বক্তব্য। যখন শাবান মাসের যখন চাঁদ উঠে, তখন থেকে স্টেজে এই শবে বরাতের মশলার বিষয়ে আলোচনা শুরু হয়। কে শাবান মাসে এই যে শবে বরাত আমরা মানাই, শবে বরাত মানা যাবে কি যাবে না? শবে বরাতে চাঁদের 15 তারিখের রাত্রি আমরা মসজিদে গিয়ে বাড়িতে বসে আল্লাহর ইবাদত করি, নফল নামাজ আদায় করি। যারা কোরআন শরীফের তেলাওয়াত করতে জানে তারা কোরআনের তেলাওয়াত করে, আল্লাহর তাসবিহ ও তাহলিল পাঠ করে। আমরা এই শবে বরাতে হালুয়াও বানাই, আর হালুয়া রুটি বানিয়ে তার উপরে ফাতিহা দিয়ে বাড়ির লোকও খায় এবং গ্রামের এলাকার আত্মীয় স্বজন, ফকির গরিব মিসকিনেরাও খায়। তারপরে আমরা এই শবে বরাতে আমরা কবরস্থানও যাই, কবরস্থান গিয়ে কবর জিয়ারতও করি। এখানে মশলা হচ্ছে 4টি। 1 নম্বর মশলা, হালুয়া বানানো জায়েজ হবে কি হবে না? হালুয়া বানানো জায়েজ কি না জায়েজ? 2 নম্বর মশলা, কবরস্থানে জিয়ারত করার উদ্দেশ্যে, জিয়ারত করার নিয়তে কবরস্থান যাওয়া যাবে কি যাবে না? কবর জিয়ারত করা যাবে কি যাবে না? মৃত্যু ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করা যাবে কি যাবে না? 2 নম্বর মশলা। তারপরে মশলা উঠে 3 নম্বর, শবে বরাত এই চাঁদের 15 তারিখের রাত্রে আল্লাহর ইবাদত করা যাবে কি যাবে না? নফল নামাজ আদায় করা যাবে কি যাবে না? রাত জেগে ফজরের নামাজ পর্যন্ত আমার কোন বাপের ভাইরা, বোনেরা, বাবারা মসজিদে বসে আল্লাহর ইবাদত করে, এই ইবাদত করা যাবে কি যাবে না? এই ইবাদত করার ফজিলত হাদিস থেকে প্রমাণ আছে কি নাই? এ হলো 3 নম্বর মশলা। তারপরে উঠে 4 নম্বর মশলা, শবে বরাতের দিন
আমার যুবক ভাই, যুবতী বোনেরা, মায়েরা, খালারা, বাবারা শবে বারাতের দিন রোজা রাখে। শবে বারাতের ফজিলত হাসিল করার উদ্দেশ্যে, ফজিলত হাসিল করার নিয়তে শবে বারাতের দিন রোজা রাখে। তো শবে বারাতের দিনের ফজিলত হাসিল করার উদ্দেশ্যে নিয়তে সেই দিন রোজা রাখা যাবে কি যাবে না? এ হলো 4 নম্বর মশলা। আর এই 4 মশলা নিয়ে এই শাবান মাসে স্টেজে অনেক আলোচনা হয়। আপনারা হয়তো শুনেছেন কে এই 72 দলের মৌলবীরা কি বলে, এই শবে বারাতের দিন যে হালুয়া বানায়, হালুয়া বানা বিদাত, হালুয়া রুটি বানিয়ে তার উপরে ফাতিহা দেওয়া, ফাতিহা পড়া বিদাত, নাজায়েজ, এই খাবার খাওয়া যাবে না, এই ধরনের ফতোয়া দেয়। আমি সব প্রথমে হালুয়ার উপরই কিছু আলোচনা করব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কে শরীয়তে এই হালুয়া রুটির মশলা কি লেখা আছে দেখেন। আলিমের ওয়াজ শুনতে হয়, অবশ্যই শুনবেন, কেননা আপনারা যদি ওয়াজ বক্তব্য না শুনেন তো শিখবেন কেমন করে? শিখার জন্য, শরীয়তের জ্ঞান হাসিল করার জন্য, শরীয়তের বিদ্যা হাসিল করার জন্য বক্তব্য অবশ্যই শুনতে হবে। কিন্তু আমি একটা কথা বলি, প্রত্যেক মৌলবীর ওয়াজ শুনবেন না। ওয়াজ শোনার আগে যাচাই করবেন कि जे आलिमेर आमरा वाज शुनछि से आलिम कोन दलेर, 1 नम्बर दलेर आलिम ना 72 दलेर आलिम, এই কথাটার যাচাই অবশ্যই করবেন। কেননা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাতাফতারিকু উম্মতি 73 ফিরকাতান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। তারপরে আমার নবী পাক বলেছেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আমার নবী পাক বলেছেন, এই 73 দলের মধ্যে 72 দল জাহান্নামী, শুধু 1 দল জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান হুম ইয়া রাসূলুল্লাহ? ওই কোনটি দল যে 1 দলকে আপনি জান্নাতি ঘোষণা করলেন, ওই কোন দল হবে? তার পরিচয় কি হবে? আমার নবী পাক বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। ওই দল জান্নাতি হবে, ওই ফিরকা, ওই দল জান্নাতে যাবে যেই দল আমার এবং আমার সাহাবার তরিকাতে চলবে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবী পাক বলেছেন, মা আনা আলাইহি, আমার তরিকার উপরে। তো নবীর তরিকা থেকে নাম হলো আহলে সুন্নাত। কেননা নবীর তরিকাতে চললে কি হবে? সুন্নি। নবীর সুন্নাতের উপরে চললে সুন্নি। তো মা আনা আলাইহি, আমার নবী পাক বলেন, আমার তরিকাতে যেই চলবে, তো নবীর তরিকাকে মানলে, গ্রহণ করলে সে হবে সুন্নি, আহলে সুন্নাত। তারপরে আমার নবী পাক বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই তরিকাতে আমার সাহাবা আছে আর আমার সাহাবার তরিকার উপরে যেই দল থাকবে সেই দল হবে জান্নাতি। তো সাহাবা, নবী তো একাই ছিলেন,
নবীর জাত এক, কিন্তু সাহাবা এক সাহাবী ছিলেন না, হাজারো হাজারো লক্ষ লক্ষ সাহাবী। জানতে পারা গেল সাহাবার দলকে বলা হয়েছে জামাত। জামাত তো নবীর তরিকা থেকে আহলে সুন্নাত, আর সাহাবার তরিকা থেকে জামাত। নাম দলের নাম পড়লো আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহ। জানতে পারা গেল এই পৃথিবীতে যেই দলের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই দল হবে সঠিক দল। আর যেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না, সেই দল হবে ৭২ দল। যেই ৭২ দলকে আমার নবী পাক জাহান্নামী বলেছে। কথা বুঝতে পারলেন? আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আমাদের দলের নাম তো অলরেডি আহলে সুন্নাত ওয়াল জামাত আছে। আমরা তো সুন্নি, আমাদের দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন, যে দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত নাই, সেই দলে ১ নম্বর দলে আসবে না ৭২ দলে আসবে? তার গন্তি কোন দলে হবে? ১ নম্বর দলে না ৭২ দলে? ৭২ দলে হবে। জানতে পারা গেল আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়াহাবি আহলে সুন্নাত ওয়াল জামাত নিজকে বলে না, আহলে হাদিস বলে, ওয়াহাবি বলে, দেওবন্দি বলে, শিয়া বলে। এই সমস্ত ফিরকা, সমস্ত দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত নাই। এই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত নাই। এই নাম থেকেই জানতে পারা গেল যে ওয়াহাবি, দেওবন্দিরা, শিয়ারা হচ্ছে ৭২ দলের, আর আমরা হলাম সুন্নি। আমাদের জামাতের নাম হচ্ছে, দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আমরাই হলাম ১ নম্বর জামাত, ১ নম্বর দল, যেই দলকে আমার নবী পাক জান্নাতি বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা হইলাম সুন্নি মুসলমান, আমরা হইলাম সুন্নি মুসলমান। আসুন, আলোচনা হচ্ছে হালুয়ার বিষয়ে। যে ওয়াহাবির মৌলবীরাকে যখন প্রশ্ন করা হয়, এই ৭২ দলের মৌলবীরাকে যখন স্টেজে প্রশ্ন করা হয়, এই শবে বারাতের দিন, চাঁদের শাবান মাসের চাঁদের 15 তারিখে হালুয়া বানা যাবে কি যাবে না, হালুয়া খাওয়া জায়েজ কি না জায়েজ? তখন তারা বলে এই শবে বারাতের দিন, চাঁদের 15 তারিখের দিন হালুয়া বানা কোনো হাদিস থেকে প্রমাণ নাই, রুটি বানা হাদিস থেকে প্রমাণ নাই। আমার নবী পাক এই তারিখে হালুয়া খাননি, আমার নবী পাক এই তারিখে রুটি খাননি। তার জন্য এই শবে বারাতের দিন হালুয়া রুটি বানিয়ে ফাতিহা পড়া আর হালুয়া রুটি খাওয়া না জায়েজ, বিদআত। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। আমি একটা কথা বলি, কোন খাবারের জিনিস, যেই জিনিসটি আমরা খাই, যদি নবী থেকে প্রমাণ না হয়, তো সেই জিনিসটা খাওয়া কি হারাম হবে? সেই খাবারের জিনিসটা কি নাজায়েজ হবে? সেই জিনিসটা কি বিদআত হবে? আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন। তারা বলে যতটা নবী থেকে প্রমাণ, যতটা নবী থেকে প্রমাণ অতটাই করো, যতটা নবী থেকে প্রমাণ অতটাই করো, তার উপরে যায় না, তার থেকে বেশি আমল করিও না আর কমও করিও না, যতটা নবী করেছেন ততটাই করো। আমি এই জায়গাতে বলতে চাই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজের জীবনে বিরিয়ানি খাননি, তাই এই ৭২ দলের আলিমেরা আর সাধারণ মানুষেরা বিরিয়ানি কেন খায়? আমার নবী পাক জীবনে বিরিয়ানি খেয়েছিলেন? বিরিয়ানি খাননি। তো জানতে পারা গেল এই যে ৭২ দলের মৌলবীরা বলে নবী পাক থেকে যতটা প্রমাণ অতটাই করো, নবী পাক বিরিয়ানি খাননি। এই ৭২ দলের মৌলবীরা, তোরা কেন বিরিয়ানি খাস? বিরিয়ানি খাওয়াও তো নাজায়েজ হবে, বিরিয়ানি খাওয়াও তো বিদআত হওয়া চাই না, কিন্তু না, বিরিয়ানির উপরে নাজায়েজ বিদআতের ফতোয়া লাগাইবে না, বিরিয়ানির উপরে নাজায়েজ বিদআতের ফতোয়া লাগাইবে না। আচ্ছা, তারপরে 2 নম্বর কথা শুনেন, আমার নবী পাক যতটা করেছেন অতটাই করো। ঠিক, যতটা নবী থেকে প্রমাণ অতটাই করতে হবে। তো
আমার নবী পাক শুকনো রুটি খেয়েছেন, শুকনো রুটি খেয়েছেন, একদিন না, দুদিন না, 3 দিনকার শুকনো রুটি আমার নবী পাক খেয়েছেন। এই 72 দলের ভাড়ের মৌলবীরা আজকে তোরা শুকনো রুটি খাবি? হ্যাঁ, সন্ধ্যার রুটি সকালে খেতে চাই না, একদিন যদি হয়ে যায়, একদিন আগকার রুটি যদি শুকনো হয়ে যায়, শুকনো রুটি খেতে চাই না। আমার নবী পাক তো শুকনো রুটি খেয়েছিলেন, আজকে খাবেন? খাবেন না। জানতে পারা গেল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে যতটা আমল করেছেন সমস্ত আমল করা সম্ভব নয়। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবন যে হিসাবে কাটিয়েছেন ওই হিসাবে পরিপূর্ণভাবে, কমপ্লিট ভাবে ওই হিসাবে নিজের জীবন কাটা সম্ভব নয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিসকে খেয়ে জীবন কাটিয়েছেন ওই সমস্ত জিনিসের উপরে আমল করা উম্মতের জন্য সম্ভব নাই। জানতে পারা গেল এই কথাটা বলা ভুল। আমার নবী পাক থেকে যতটাই প্রমাণ অতটা করো। হ্যাঁ, এই কায়দা কানুন, এই নিয়ম, এই কায়দা কোথায় থেকে আসে? হ্যাঁ, এই কথার, এই মশলার, এই নিয়মের তরিকার প্রমাণ কোনো হাদিসে নাই, কোরআনে নাই। তারপরে শুনেন, আচ্ছা হালুয়ার আলোচনা। আচ্ছা বলেন, হালুয়া খাওয়া জায়েজ কি না জায়েজ? কথা বলেন, হালুয়াটা খাওয়া জায়েজ কি না জায়েজ? জায়েজ তো, হালুয়া খাওয়া জায়েজ। আরে আজকে বানাবেন, খাবেন কি খাবেন না? শাবান মাস ছাড়া অন্য মাস আপনি হালুয়া বানাবেন, খাওয়া জায়েজ হবে কি হবে না? হবে। তো 11 মাস হালুয়া বানিয়ে খেলে যায়, আর এই শাবান মাসের শবে বারাতের দিন হালুয়া বানিয়ে খেলে হারাম হয়ে যায়। এই মশলাটা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, যে 11 মাস হালুয়া বানিয়ে খেলে যায়, আর এই শাবান মাসের 15 তারিখে হালুয়া বানালে নাজায়েজ হয়ে যায়। এই মশলাটা বেরেনে আসবে না, বেরেন মানবে না। কে অন্য দিনে অন্য মাসে খাওয়া যায়, এই মাসে হারাম? কারণ কি? আর দলিল দিতে তো হবে। কারণ কি? বলবে যে নবী থেকে প্রমাণ নাই, বলবে নবী থেকে প্রমাণ নাই। তো ফির বল যে হালুয়া রুটি কোন দিনে খেতে আমার নবী পাক বলেছে? কোন হাদিসে কোন মায়ের লাল প্রমাণ করতে পারবে আমার নবী পাক বলেছেন হালুয়া এই দিনে খাবে? হ্যাঁ, হাদিসে নাই। ফির বল যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে হালুয়া রুটি খেতে বলেছেন? কোন মায়ের লাল প্রমাণ করতে পারবে না। জানতে পারা গেল দিন নির্দিষ্ট করা নাই, সময় নির্ধারিত করা নাই, মাস নির্ধারিত করা নাই। হালুয়া খাওয়া জায়েজ। 11 মাসে হালুয়া খেলেও জায়েজ, শাবান মাসে হালুয়া খেলেও জায়েজ। বলেন সুবহানাল্লাহ। মশলা বুঝতে পারলেন? এবার প্রশ্ন হচ্ছে যে আমরা হালুয়া কেন বানাই? আমরা হালুয়া কেন বানাই? খিচুড়ি কেন বানাই না? কি অন্য জিনিস কেন বানাই না, হালুয়া বানাই? প্রশ্ন করে। আচ্ছা বলেন, আমরা হালুয়া অবশ্যই বানাই, আমরা কি ওয়াজিব মনে ভাবি যে হালুয়া বানা ওয়াজিব, কি হালুয়া রুটি বানা ফরজ? আমরা বলি? কোন আলিম আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমের জুবান দ্বারা আপনারা শুনেছেন যে শবে বারাতের দিন হালুয়া রুটি বানা ফরজ? হালুয়া রুটি বানাইতেই হবে, শুনেছেন কোন আলিমের জুবান দ্বারা? শুনেননি আর শুনবেন না। হালুয়া রুটি বানাইতে পারেন, নাও বানাইতে পারেন, আপনার ইচ্ছা। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবের মধ্যে কোন কিতাব থেকে এই 72 দলের মৌলবীরা প্রমাণ করতে পারবে না আমাদের সুন্নি আলিম কোন মশলার কিতাবে লিখেছে যে শবে বারাতের দিন হালুয়া রুটি বানা ওয়াজিব। কোন কিতাবে পাবে না। হালুয়া রুটি বানা সমাজের গ্রামের এলাকার মানুষেরা নিজেই বানিয়েছে। কে শবে বারাতের দিন হালুয়া রুটি বানিয়ে ফাতিহা দেয়, কিন্তু আমাদের আলিম এই কথাটা বলেননি কি ফরজ হালুয়া রুটি বানাইতেই হবে, কি ওয়াজিব বানাইতেই হবে, সুন্নাত লেখেননি।
কে হালুয়া রুটি বানানো সুন্নাত, সুন্নাত তো প্রমাণ নাই আমাদের কিতাবের মধ্যে। হ্যাঁ, আমাদের উলমা লিখেছেন জায়েজ, হালুয়া রুটি অন্য দিন খেলেও জায়েজ, শবে বারাতের দিন খেলেও জায়েজ, জায়েজ হবে, জায়েজ হবে, কিন্তু ওয়াজিব ফরজ লেখা নাই। কোন ৭২ দলের মৌলবীরা যদি বলে তারা ওয়াজিব মনে ভাবে, উত্তর দিবে না আমাদের কোন সুন্নি সাধারণ মানুষ, আলিম তো দূরের কথা, সাধারণ মানুষ ওই ধারণা করে না শবে বারাতের দিন হালুয়া রুটি বানা ফরজ, ফরজ নাই, জায়েজ। বানাতে পারেন, বানান, ফাতিহা দেন, এ হলো ১ নম্বর মশলা। তারপরে শুনেন, আচ্ছা হালুয়া যে আমরা বানাই, তো হালুয়া শব্দের কোন প্রমাণ কিতাবে আছে? এটাও প্রশ্ন হচ্ছে। হাদিসের কিতাবের মধ্যে কি হালুয়া শব্দটা পাওয়া যায়? আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমরা প্রত্যেক মশলাকে কোরআন হাদিস থেকে প্রমাণ করার যোগ্যতা রাখে, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন বুখারী শরীফের হাদিস, কোন হাদিসের নাম? আরে বুখারী শরীফের নাম তো শুনে হয়েছেন আপনারা, বুখারী শরীফ নাম শুনেছেন। বুখারী শরীফ, বুখারী শরীফ এমন কিতাব কে সাধারণ মানুষও জানে যে বুখারী শরীফ কাকে বলে। বুখারী শরীফ কোন কিতাবের নাম? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ খণ্ড নম্বর ২, পৃষ্ঠা নম্বর ৮১৭। বুখারী শরীফ খণ্ড নম্বর ২, পৃষ্ঠা নম্বর ৮১৭, কিতাবুল আতিম্মা। আর ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে একটি চ্যাপ্টার বেঁধেছেন, বাব বেঁধেছেন খাবারের বাব। কে কোন জিনিসকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে ব্যবহার করেছিলেন, ইস্তেমাল করেছিলেন, ইউজ করেছিলেন, পছন্দ করেছিলেন। তারপরে হাদিস নম্বর 5230, হাদিস নম্বর 5230, হাদিস নম্বর। তারপরে চ্যাপ্টার বেঁধেছেন বাবুল হালওয়া ওয়াল আসল। কি চ্যাপ্টারের নাম? বাবুল হালওয়া। ইমামে বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ৯৪ হিজরিতে ইমামে বুখারী পয়দা হয়েছে। কত নম্বর হিজরিতে? ১৯৪ হিজরির মুহাদ্দিস, তিনি হালওয়ার চ্যাপ্টার বানিয়েছেন। আর মতলব যে হালওয়া শব্দ হাদিসে আছে, হালওয়া শব্দ হাদিসে আছে। শুনেন, তারপরে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস বর্ণনা করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসলা, বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে হালওয়াকে পছন্দ করতেন, বলেন সুবহানাল্লাহ। তো জানতে পারা গেল বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুল হালওয়া, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালওয়াকে পছন্দ করতেন। বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিসকে পছন্দ করতেন সেই জিনিসকে নবীর উম্মত পছন্দ করবে না? আরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে যেই জিনিসকে পছন্দ করেছিলেন সেই জিনিসকে পছন্দ করার মতলব নবীর মুহাব্বতে পরিচয় দেওয়া, বলেন সুবহানাল্লাহ। এটাই হলো ঈমান, এটাই হলো আকীদা, নবীর মুহাব্বত। কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে যেই জিনিসকে পছন্দ করেছিলেন সেই জিনিসকে নবীর উম্মত পছন্দ করবে। তো যা বোঝা গেল বুখারী শরীফের হাদিসের মাধ্যম দিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালওয়াকে পছন্দ করতেন, হালওয়া পছন্দ করতেন। জানতে পারা গেল আমরা তার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আমরা এই শবে বারাতের দিন হালওয়া বানাই, কেননা আমার নবী পাক হালওয়াকে পছন্দ করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আর এই শবে বারাতের দিনে
এই শাবান মাসে হালুয়া রুটি কেন বানায়? 2 নম্বর দলিল শুনেন, আমার নবী পাক বলেছেন শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ, এই শাবান মাস হচ্ছে আমার মাস, রমজান মাস হচ্ছে আল্লাহর মাস। বলেন সুবহানাল্লাহ। জানতে পারা গেল আমার নবী পাক বলেছেন শাবানু শাহরি, শাবান আমার মাস। আরে নবীর মাসে নবীর পছন্দ জিনিস বানাবো না আমরা? নবীর মাসে নবীর পছন্দ জিনিস আমরা বানাই, নবীর মাসে নবীর পছন্দ জিনিস আমরা বানাই আর খাই। জানতে পারা গেল হালুয়া আমার নবী পাক পছন্দ করেছিলেন, তার জন্য আমরা হালুয়া রুটি বানাই আর হালুয়া খাই। বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল, হালুয়ারও প্রমাণ হয়ে গেল। আচ্ছা, হাদিস থেকে যদি প্রমাণ না হয়, হাদিস থেকে যদি প্রমাণ না হয় কে হালুয়া বানা আমার নবী পাক খেয়েছে বা খাননি, মানে হাদিস থেকে যদি প্রমাণ না হয় তবেও হালুয়াকে হারাম বলা তো যাবে না। মেনে নেন কে হাদিসে নাই বা হাদিস থেকে প্রমাণ নাই, তারপরেও তো হালুয়াকে হারাম বলা যাবে না। কেননা হালুয়া পবিত্র জিনিস, হালুয়া হলো পবিত্র জিনিস। যে জিনিসকে আল্লাহর বান্দা খায় সেই জিনিস কোনোদিন হারাম হইতে পারে না। আচ্ছা, এই 72 দলের মৌলবীরা বলে হালুয়া কোথায় থেকে আসলো? হালুয়া কোথায় থেকে আসলো? কারণ নবীর জামানায় কোন সাহাবী হালুয়া বানিয়েছিলেন? নবীর যুগে কোন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হালুয়া বানিয়েছিলেন? প্রমাণ শুনেন, মিরকাতুল মাফাতিহ শরে মিশকাতুল মাশাবি খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 98 এর মধ্যে হাদিস নম্বর 4182 ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের তাফসীর করতে গিয়ে লিখছেন কি শুনেন, ওয়া খরাজাত তাবরানী ফি রিয়াজিহি, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের লেখা কিতাব রিয়াজের মধ্যে বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? कि अन्ना अव्वला मन खबसा फिल इस्लामे उस्मानो, यानी इस्लामेर मध्य सब प्रथम, इस्लामेर मध्य सब प्रथम हालुआ আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বানিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রথমবার হালুয়া আমার নবীর সাহাবী, আমার নবীর সাহাবী, আমার নবীর জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবার হালুয়া বানিয়েছিলেন। আন্না আউয়ালা মান খাবাসা ফিল ইসলামে উসমান, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবার হালুয়া বানিয়েছিলেন। তারপরে জানেন কি দিয়ে হালুয়া বানিয়েছিলেন? আচ্ছা বলেন তো, আমরা যে হালুয়া বানাই কি দিয়ে বানাই? ঘি দিনা, আটা থাকে না, আটা থাকে, ঘি, বাদাম, বিভিন্ন জিনিস আমরা হালুয়াতে দিই, ঠিক না? হালুয়াতে দিই আর হালুয়া বানাই। কেদা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হালুয়া বানিয়েছিলেন তখন কি দিয়ে হালুয়া বানিয়েছিলেন? কতে ওয়া আসালুন, মধু, মধু, তারপরে ওয়া সামনুন, ঘি, ওয়া দাকিকুন, আটা, আটা, ঘি, মধু, এছাড়া অন্য জিনিসও দিয়েছিলেন। সুন্দরভাবে হালুয়া বানালেন, মিক্স করে দিলেন। তারপরে ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আসলেন হালুয়া নিয়ে। কি নিয়ে? কথা বলেন, কি নিয়ে? হালুয়া নিয়ে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আসলেন। ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন নিজের পক্ষ থেকে কিছু বলি না, সব লিখে নিয়েছি। 1000, 1100, 1200, 900 হিজরির মুহাদ্দিসরা যা লিখেছে তাই বলছি আমি। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ লিখছেন ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওই যখন হালুয়া নিয়ে আমার নবীর দরবারে আসলেন, তারপরে আনেন ফাদা ফিহা বিল বারাকাতি, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে আসলেন হালুয়া নিয়ে, ফাদা ফিহা বিল বারাকাতি। আমার নবীর দরবারে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হালুয়া রেখে দিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে এই দুই হাত উত্তোলন করে, দুই হাত উঠিয়ে আল্লাহর দরবারে বরকতের দোয়া করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। হালুয়া সামনে, আমার নবীর সামনে আমার নবী পাক দোয়া করছেন। জানতে পারা গেল শবে বরাতের দিন আমরা হালুয়া বানাই, সামনে রেখে ফাতিহা পড়ি, আল্লাহর দরবারে দুই হাত উঠিয়ে হাত উত্তোলন করে বরকতের দোয়া করি। এই দোয়াটা করা, এই দোয়াটা করা আমার নবীর আমল থেকে, নবীর সুন্নাত থেকে প্রমাণ, বলেন সুবহানাল্লাহ। নবীর সুন্নাত থেকে প্রমাণ হলো হালুয়াকে সামনে রেখে দুই হাত উত্তোলন করে উঠিয়ে আল্লাহর দরবারে বরকতের দোয়া করা নবীর আমল থেকে প্রমাণ, নবীর সুন্নাত থেকে প্রমাণ। বুঝতে পারলেন হালুয়া বানানো জায়েজ কি না জায়েজ? হ্যাঁ, কোন এই 72 দলের মৌলবীরা যদি বলে হালুয়া বানা যাবে না, দলিল চাইবেন, দলিল দে বেটা। হ্যাঁ, দলিল দে, হাদিস থেকে দলিল দে, কোরআন থেকে দলিল দে। দলিল দিতে পারবে না। কি বলবে? আমি জানছি কি বলবে। কি বলবে? আরে হাদিস থেকে প্রমাণ নাই, ওই দিনে হালুয়া বানা। হাদিস থেকে প্রমাণ না, ওই দিনে রুটি, হালুয়া রুটি বানিয়ে ফাতিহা দিতে হবে। আপনারা তখন অবশ্যই বলবেন, বল ফের কোন দিনে বানার নবী পাক অনুমতি দিয়েছেন? এই প্রশ্ন করবেন, বল হাদিস থেকে প্রমাণ কর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন নির্দিষ্ট করেছেন, নির্ধারিত করে বলেছেন এই দিনে হালুয়া বানাতে হবে, আর এই দিনে রুটি বানাতে হবে, আর এই দিনে ফাতিহা দিতে হবে। এই দিনে কোন হাদিসে নাই। ইচ্ছা আপনি 12 মাস হালুয়া বানিয়ে খান, কোন আপত্তি নাই। সকালে আপনি হালুয়া বানান, 11 তারিখে হালুয়া বানান, 12 তারিখে হালুয়া বানান, কোন আপত্তি নাই, জায়েজ। কিন্তু হারাম বলে দলিল দিতে হবে, তাদের কাছে দলিলও না। কি জানতে পারা গেল? কে হালুয়া প্রথমবার হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বানিয়েছিলেন, আর আমার নবী পাক বরকতের দোয়া করেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছিলেন। এবার বুঝতে পারলেন যে হালুয়া বানা হাদিস থেকেও প্রমাণ, সাহাবা যুগ থেকে চলে আসছে হালুয়া খাবার, হালুয়া বানা। আর এর আগে আমি হাদিস বর্ণনা করলাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া পছন্দ করতেন। আচ্ছা বলেন, কোন ব্যক্তি যদি বলে হালুয়া খাওয়া হারাম, শবে বরাতের দিনে হালুয়া খাওয়া যাবে না, শবে বরাতের দিনে হালুয়া বানানো জায়েজ, বিদআত, তাদের জন্য একটি আয়াত যথেষ্ট। আল্লাহ পাক সূরাতুল মায়েদা আয়াত নম্বর 87 এর মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, এই ঈমানদার বান্দারা শোনো, লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম। আল্লাহ পাক বলছেন, এই ঈমানদার বান্দারা শোনো, আল্লাহ পাক তোমাদের জন্য যেই জিনিসকে হালাল করে দিয়েছে সেই জিনিসকে হারাম করিও না। আল্লাহ পাক বলছেন, যেই জিনিসকে আল্লাহ পাক নিজের বান্দার জন্য হালাল করে দিয়েছেন সেই হালাল জিনিসকে হারাম বলিও না। আল্লাহ পাক বলছেন, আমি হালাল করেছি, হারাম বলিও না। এই ওয়াহাবী দেওবন্দিরা মৌলবীরা বলছেন, না না, আল্লাহ পাক বলছেন হারাম করিও না, কিন্তু আমরা অবশ্যই বলবো হারাম। হ্যাঁ, এই 72 দলের মৌলবীরা আল্লাহ পাক যেই জিনিসকে হালাল করেছেন, এই 72 দলের মৌলবীরা তাকে হারাম প্রমাণ করে দেয়। হ্যাঁ, আল্লাহর সঙ্গে তারা যুদ্ধ করে, আল্লাহর সঙ্গে তারা যুদ্ধ করে। ওয়ালা তা'তাদু, আল্লাহ পাক বলেছেন, আমি নিজের বান্দার জন্য একটি সীমা নির্দিষ্ট করেছি, সীমা নির্ধারিত করেছি। এই আমার বান্দারা, ওয়ালা তা'তাদু, সীমা উল্লঙ্ঘন করিও না, সীমা লঙ্ঘন করিও না। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করিও না। যদি সীমাকে লঙ্ঘন করো, সীমাকে যদি পার করো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল
ইউহিব্বুল মুতাদিন, যারা আল্লাহর সীমাকে লঙ্ঘন করে আল্লাহ সেই বান্দাকে কোনোদিন পছন্দ করে না। আল্লাহ পাক যেই জিনিসকে হালাল বলেছেন সেই জিনিসকে হারাম ঘোষণা করা আর সেই জিনিসের উপরে হারামের ফতোয়া দেওয়া আল্লাহর সীমাকে লঙ্ঘন করা। আর যেই বান্দা আল্লাহর সীমাকে লঙ্ঘন করবে সেই বান্দা আল্লাহর নিকটে প্রিয় হতে পারবে না। জানতে পারা গেল ওয়াহাবি দেওবন্দি ফারাজিরা আল্লাহর নিকটে পছন্দ না, কেননা তারা হালাল জিনিসকে হারাম প্রমাণ করে। কোরআনের আয়াত, আরেকটি আয়াত শুনেন, আরেকটি আয়াত শুনেন। আল্লাহ পাক বলেছেন সূরাতুন নাহল আয়াত নম্বর 116 117। আল্লাহ পাক সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাদা হালালুন ওয়া হাদা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিবা। আল্লাহ পাক বলছেন আমার বান্দারা, তোমার জুবান মিথ্যা কথা বলছে, তোমার জুবান মিথ্যা কথা যদি বলে তোমরা মিথ্যা কথা বলিও না, তোমরা আল্লাহর বিষয়ে মিথ্যা কথা বলিও না। আর মিথ্যা কথা কি? আল্লাহ পাক বলছেন হাযা হালালুন, এই জিনিসটা এই আমলটা হালাল, ওয়া হাদা হারামুন, এই আমল এই জিনিসটা হয়েছে হারাম। লিতাফতারু আলাল্লাহিল কাযিবা, আল্লাহ পাক যেই জিনিসকে হালাল করেছেন বান্দা বলে হারামুন, এই জিনিসটা হারাম। আল্লাহ পাক যেই জিনিসকে হারাম বলেছেন আল্লাহর বান্দা বলে এই জিনিসটা হালাল। আল্লাহ পাক বলছেন সেই বান্দা আল্লাহর বিষয়ে মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে। জানতে পারা গেল যেই জিনিস হালাল, হালাল জানতে হবে। শরীয়তের মধ্যে যেই জিনিস হারাম, হারাম জানতে হবে। হারামকে হালাল জানা আর হালালকে হারাম জানা আসলে আল্লাহর বিষয়ে মিথ্যা কথা বলা। আর যেই বান্দা আল্লাহর বিষয়ে মিথ্যা কথা বলবে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ালাহুম আযাবুন আলীম, আযাবুন আলীম সেই বান্দার জন্য ভয়ানক দর্দনাক ভয়ানক জাহান্নাম আল্লাহ পাক বানিয়েছেন, সেই বান্দার জন্য দর্দনাক ভয়ানক জাহান্নাম বানিয়েছেন যে আল্লাহর উপরে মিথ্যা কথা বলবে। জানতে পারা গেল হালুয়া খাওয়া শরীয়তে জায়েজ, শরীয়তে না জায়েজ নাই। 72 দলের মৌলবীরা হারাম বলে, আল্লাহর বিষয়ে মিথ্যা কথা বলে। তারা বলে হালুয়া খাওয়া না জায়েজ, আল্লাহর বিষয়ে মিথ্যা কথা বলে। আল্লাহ পাক হালাল করেছেন, তারা হারাম প্রমাণ করে। আল্লাহ পাক যেই জিনিসকে হালাল বলে দিয়েছেন সেই জিনিসকে হারাম প্রমাণ করে। জানতে পারা গেল এই 72 দলের মৌলবীরা আল্লাহর সাথে যুদ্ধ করে। আর যেই বান্দা আল্লাহর সাথে যুদ্ধ করবে, আল্লাহর সাথে মোকাবিলা করবে, সেই দল কোনোদিন সফল হইতে। বুঝতে পারা গেল কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে, বুখারী শরীফের হাদিসের মাধ্যম দিয়ে, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মাধ্যম দিয়ে স্পষ্ট ভাবে আপনাদের সম্মুখে আমি বর্ণনা করে দিলাম যে হালুয়া খাওয়া শরীয়তে জায়েজ। তারপরে শুনেন এই 72 দলের মৌলবীরা যে সুন্নিরা বলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল, ওই সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া খেয়েছিল, তার জন্য আমরা হালুয়া খাই। তো ফির এই 72 দলের মৌলবীরা বলে যে এই কথাটা কোথায় থেকে আসলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল তার জন্য আমরা হালুয়া খাই। আমি একটা কথা বলি, দেখেন ওই কথাটা বলবেন আপনারা যেই কথাটা কোরআন হাদিস অথবা কোন কিতাব থেকে প্রমাণ হবে, ঠিক আছে? হাদিস থেকে বা আমাদের সুন্নি কিতাব থেকে প্রমাণ নাই। আর আমাদের সুন্নি কোন ভি সুন্নি আলিম কিতাবের মধ্যে এই কথাটা লেখেননি যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল তার জন্য আমরা হালুয়া খাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল, ওই সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া খেয়েছিলেন, তার জন্য আমরা হালুয়া খাই। এই কথাটা আমাদের কিতাবের মধ্যে বলেন, আমাদের কিতাবের মধ্যে
নাই, এই কথা বলবেন না। এই কথার প্রমাণ আমাদের কিতাব থেকে নাই। কিনে 72 দলের মৌলবীরা বলে, সুন্নিরা এই মতন কথা বলে। হ্যাঁ, আমি বলতে চাই 72 দলের ভাড়ের মৌলবীরা সাধারণ মানুষের কথা শুনে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আঙ্গুল উঠায়ও না। কিতাব থেকে প্রমাণ করো। আমাদের সুন্নির আলিমের কোন কিতাবে যদি লেখা থাকে যে ওই তারিখে ওই দিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল, আমার নবী পাক হালুয়া খেয়েছিলেন, তার জন্য আমরা খাচ্ছি, তো মানা যাবে। কিন্তু না, আমাদের কিতাবের মধ্যে নাই। আমরা হালুয়া কেন বানাই? এক নম্বর দলিল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেছিলেন, বুখারী শরীফের হাদিস পছন্দ করেছিলেন, তার জন্য আমরা হালুয়া বানাই। হ্যাঁ, আর ফাতিহা পড়ি, তো আমার নবী পাক যেই জিনিসকে পছন্দ করেছিলেন ওই জিনিসকে বানিয়ে যদি আমরা ফাতিহা পড়ি, জায়েজ হবে না? অবশ্যই জায়েজ হবে। তার জন্য আমরা হালুয়া বানাই। অবশ্যই জানতে পেরে হবে। বলেন একবার দুরূদ শরীফ পাঠ করেন।